নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। এক গুরু, বালক শিষ্য মহান গুরু। অনেককাল আগে এক ছোট্ট গ্রামে বাস করত এক বালক। জন্ম থেকে সে দুঃখ দারিদ্র্যে ভরা, সংসারে ঝড় ঝঞ্ঝাট, তার মন সর্বদা অশান্ত। একদিন সে শুনল কাছেই এক সাধু আছেন, যার দৃষ্টি পড়লেই জীবনে আলো আসে। বালক ছুটে গেল তার কাছে। গুরু তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি জানেন, তুমি কি সত্যি আলো চাইছো? আলো পেতে হলে নিজের অন্ধকারকে হত্যা করতে হবে। কি কথাটা? তুমি কি সত্যি আলো চাইছো? আলো পেতে হলে নিজের অন্ধকারকে হত্যা করতে হবে। কি দামি কথা এটা! বালক মাথা নোয়ালো। তখন গুরু তার কানে একটি মন্ত্র ফিসফিস করে দিলেন। শুধু শব্দ নয়, সে অনুভব করলো যেন আগুনের মতো উজ্জ্বল এক শক্তি তার অন্তরে প্রবেশ করছে। সেই মুহূর্তে তার চোখ ভিজে গেল, মন শান্ত হয়ে গেল। মনে হলো এতদিন যেন সে অন্ধকারে হেঁটে চলছিল, আর এখন প্রথমবারের মতো সূর্যোদয় দেখলো। বুঝলেন এর মানেটা কি? এই ছিল তার দীক্ষা। সেই মন্ত্র তার জীবনের ভিত্তি হয়ে দাঁড়ালো। পরবর্তীতে সে গ্রামে মহাপুরুষ রূপে পূজিত হলো। তাই বলবো, যারা দীক্ষা নেওনি তারা আজই নাম নথিভুক্ত করো। মহা দীক্ষা কবে হবে? মহালয়ের দিনে নাম নথিভুক্ত করো দীক্ষা নেওয়ার জন্য।